জি24 ঘন্টা এবার নতুন সাজে, নতুন উদ্যমে, নতুন শো, নতুন স্টুডিও। আর এই মুহূর্তে একাই একশোতে যে ভিডিও আপনাদের দেখাবো, কলেজের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে অশোক দেব এবং মনোজিতের ভিডিও। সব থেকে চাঞ্চল্যকর বিষয় এই ভিডিওতে, যেখানে তৃণমূল বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে জেঠু বলে ডাকছে মনোজিৎ। দেখুন। এই ভিডিওতে মনোজিৎ অশোক দেবকে জেঠু বলে ডাকছেন। যদিও কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে জি24 ঘন্টায় দেওয়া সাক্ষাৎকারে অশোক দেব দাবি করেছিলেন, কেউ যদি পাশে বসে ছবি তোলে তাহলেই সে দলের হয়ে যায় না। কি বলেছিলেন সেই সময় অশোক দেব, শোনাবো। কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে করে বা আমাদের পাশে বসে ছবি তুলি, সে আমাদের দল হয় না। আমাদের কাছে আমরা জনপ্রতিনিধি হাজারটা মানুষ আমাকে আসতে পারে, বিভিন্নভাবে ছবি তুলতে পারি। ছবি দেখে আমি দল করে ঠিক করা নয়। অনেকে মানুষ আমাকে আসে, আমরা না বলে চিনতাম না, বললে ভুল, চিনি বললে ভুল। অনেকে আমাকে আসে, এদের এখানে ঘটে লোক বেরিয়ে গেল, তারা কাজে এসছে, কেউ চিনি মারফত এসছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব প্রথমে দাবি করেছিলেন মনোজিৎ মিশ্রকে তিনি চেনেন না। তারপর একেবারে অবস্থান বদল, সেখানে তিনি বলছেন যে তার বাবার সঙ্গে কথা হয়েছিল। আর এবার এই ভিডিওর সামনে আসছে কলেজেরই অনুষ্ঠানের একটি ভিডিও, যে ভিডিওতে এই অশোক দেবকে মনোজিৎ মিশ্র, কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছেন। ভিডিওয় দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক, কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব এবং মনোজিৎ মিশ্র কলেজের অনুষ্ঠানে যাকে জেঠু বলে ডাক দিচ্ছেন মনোজিৎ। এই ভিডিও এখন সামনে এসেছে। এর আগে যেমনটা আপনাদের শোনাচ্ছিলাম যে অশোক দেব জি24 ঘন্টাকেই বলেছিলেন যে কেউ যদি পাশে বসে ছবি তোলে তাহলে সে দলের হয়ে যায় না, মনোজিৎকে তিনি চেনেন না, এমন দাবি অশোক দেব করেছিলেন। এবং তার পরবর্তীতে তিনি তার অবস্থান বদল করে বললেন মনোজিতের বাবার সঙ্গে তার কথা হয়েছিল। এবার এই ভিডিও সামনে আসছে এবং সব থেকে গোটা ভিডিওর মধ্যে সব থেকে চাঞ্চল্যকর বিষয়, যে অশোক দেব মনোজিৎ মিশ্রকে চিনতে অস্বীকার করেছিলেন, যে অশোক দেব বলেছিলেন যে পাশে বসে থাকলেই কেউ দলের হয় না, পাশে বসে ছবি তুললেই কেউ দলের হয় না, সেই অশোক দেবকে নাকি মনোজিৎ মিশ্র জেঠু বলে ডাকছেন। আর এই পুরো বিষয় নিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সজল ঘোষ, শুনুন তিনি কি বলেছেন। সমস্ত রকম দুর্নীতিগ্রস্ত, সমস্ত রকম দুষ্কৃতী, সমস্ত রকমের অপরাধীরা এখন তৃণমূল পরিবারের। হ্যাঁ, কারোর কেউ কাকু, কেউ জেঠু, কেউ ভাইপো, কেউ পিসি। তো স্বাভাবিকভাবে জেঠু বলে অশোক দেবকে ডাকবে না, তো ডাকবে আপনাকে ডাকবে। তৃতীয় কথা হচ্ছে, এই জেঠু, ভাইপো, পিসি, কাকি, এগুলো একটা আমাদের পবিত্র সম্পর্কের বন্ধনের নাম। এই তৃণমূল এই বন্ধনকে, এই সম্পর্ককে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, ব্যঙ্গাত্মে পরিণত করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।